কিভাবে নতুন ভোটার 2025 সালে নতুন ভোটারের প্রমাণপত্র এবং আপনার নতুন ভোটার হতে কি কি প্রমাণ দলিল লাগে, কোথায় কীভাবে কী ফর্ম পূরণ করতে হবে তা নিয়ে কথা বলবো। প্রথমত হয়েছে, আজকে আমাদের ভোটার হতে হলে অনলাইনে জন্ম সনদটা লাগবে। তা আবার আপনার শুদ্ধ নাম শুদ্ধভাবে থাকতে হবে, ইংরেজি নাম শুদ্ধভাবে থাকতে হবে, পিতার নাম মাতার নাম দুজনের আইডি কার্ড আকারে যেরকম আছে ওই রকমের থাকতে হবে। জন্ম সনদ দিয়ে আমরা আমাদের 2 নম্বর ফরম মানে ফরম নাম্বার 2, যা ভোটার হওয়ার সময় যে আপনার যার মাধ্যমে ভোটার হবেন, স্কুলে ম্যাডাম যে ফর্মটা পূরণ করে অথবা অনলাইন আবেদন করার সময় যে একটা ফর্ম পূরণ করে ওই ফর্মটারে ফর্ম নাম্বার 2 বলে। এই ফর্মটা আপনার জন্ম সনদ যেরকম আছে ওই রকমের সেম হুবহু ওই রকম ফিল আপ করা হবে। এই ফর্মে যদি কোনো কিছু যদি ভুল থাকে তাহলে ভুলটাই শনাক্ত হবে এবং ভুলটাই লিপিবদ্ধ হবে আপনার জাতীয় পরিচয়পত্রে। 3 নাম্বার লাগবে আপনার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আপনার পিতার নাম শুদ্ধ আছে কিনা দেখবেন, মাতার নাম শুদ্ধ আছে কিনা দেখবেন, ওনাদের আইডি কার্ডে যেরকম আছে হুবহু ওই রকম আপনার জন্ম সনদও থাকতে হবে। এবং এই জন্ম সনদ আকারে আপনার ফর্ম নাম্বার 2 পূরণ হবে এবং এই আকারে আপনার জাতীয় পরিচয়পত্র হবে। আপনি যদি বিয়ে করেন, বিবাহিত হন, তাহলে আপনার স্বামীর আইডি অথবা স্ত্রীর আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন, জন্ম না থাকলে পাসপোর্ট, 3টা ডকুমেন্টের যে কোনো একটা দিতে হবে এবং সাথে কাবিননামাও দিতে হবে। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, যেরকম আপনি ক্লাস 5, ক্লাস 8 অথবা ক্লাস 10 এসএসসি যেটাকে বলি, আপনার শিক্ষাগত যোগ্যতার লাস্ট যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টটা দিতে হবে, ওই সার্টিফিকেটটা দাখিল করতে হবে। এরপরে আপনার ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ, আপনার রক্তের গ্রুপ জানা থাকলে ওই রিপোর্টটা ওইটা দিবেন অথবা একটা গ্রুপ টেস্ট করে আনি ওইটা দিবেন। এরপর আপনার যদি প্রবাসী হয়ে থাকেন পাসপোর্ট দিতে হবে। আর যদি প্রবাসী নাও থাকেন, যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিবেন এবং পাসপোর্টের সাথে সকল ডকুমেন্ট অ্যাকুরেট আছে কিনা ওইটা দেখবেন। এরপর আপনাদের বিদ্যুৎ বিল ওইটা দিবেন। বিদ্যুৎ বিল পরিশোধিত হলেও হইব, না হইলেও হইব, সমস্যা নাই। এরপর চৌকিদারি ট্যাক্স বা পৌরকর বা হোল্ডিং বিল, ইউনিয়নে আপনার এটাকে হোল্ডিং বিল বলে অথবা চৌকিদারি ট্যাক্স বলে। এক এক ইউনিয়নে এক এক পৌরসভা এক এক রকম কথা বলে। মূলত এই জিনিসটা আপনার যে ইউনিয়ন অথবা যে পৌরসভা অন্তর্ভুক্ত আপনি ওই ইউনিয়ন অথবা পৌরসভাতে পাবেন। এই ডকুমেন্ট সবগুলো দেওয়ার পরে আপনার ফর্ম 2 যে পূরণ হবে, এই 2 নম্বর ফর্ম, এটা পূরণ হওয়ার পরে আপনার 2 নম্বর ফর্মটা হচ্ছে এটা, এই যে এখানে লেখা আছে নিবন্ধন ফর্ম 2, বিধি 10 ও 26/2 খ্রিস্টাব্দ ভোটার তালিকা নিবন্ধনের জন্য আবেদন। আপনার ডান পাশে একটা ফর্ম নাম্বার দেওয়া থাকবে এনআইডি ইফএম, এটা আপনার এলাকার ভোটার নাম্বার, এটা আপনার কোন এলাকায় ভোটার ওই এলাকার নাম্বার, ওয়ার্ড নাম্বার, এলাকার নাম। এইখানে আপনার নাম আসবে, নাম বাংলা, নাম ইংরেজি। এরপর আপনার পিতার আইডি কার্ডের নাম্বার, আপনার মায়ের নাম, মায়ের আইডি কার্ডের নাম্বার, আপনার 17 ডিজিটের জন্ম সনদের নাম্বার, আপনার জন্ম তারিখ, মাস, বছর, আপনার জেন্ডারটা দেখবে পুরুষ, বৈবাহিক অবস্থা অবিবাহিত হলে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা এই ব্যক্তির নাই, এখানে 14 শ্রেণী দেওয়া আছে। পেশা সে বেসরকারি চাকরিজীবী। এখানে 21 নম্বর অর্থসম্মত বা প্রতিবন্ধী প্রকৃতি তার প্রযোজ্য না হয়, তিনি সুস্থ, প্রতিবন্ধী নয়। কেননা আর যদি দৃষ্টি প্রতিবন্ধী থাকবে, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী শ্রবণ, বাক হলে বাক, অন্যান্য হলে অন্যান্য। রক্তের গ্রুপ যদি জানা থাকে তা দিবেন, না থাকলে টেস্ট করে আনি ওইটা দিবেন। এরপরে হয়েছে আপনার বিভাগ চট্টগ্রাম, জেলা নোয়াখালী, থানা বেগমগঞ্জ, বাকিগুলো এন্ট্রি বাই এন্ট্রি আসবে। এরপরে এটা দেখেন, এখানে আপনাকে বলা হয়েছে যে 34 নম্বর ফিল্ড, মানে যে নিবন্ধন ফরম 2 34 নং ফিল্ডে শনাক্তকারী এনআইডি নং অংশে পিতা, মাতা, ভাই, বোন, স্বামীর জাতীয় পরিচয়পত্র নম্বর লিখি 35 নম্বর ফিল্ড, আমরা আগে 36 নিয়ে কথা বলি, 34টা দেখেন, শনাক্তকারী
শনাক্তকারী এনআইডি নাম্বার, শনাক্তকারী আপনার বাবা মা পিতা বাবা মা ভাই বোন বা স্বামী, আপনার পরিচিত যে কেউ একজন হতে পারে। ওনার আইডি কার্ডের নাম্বার এখানে দিবেন। এরপর 35 নম্বরে ওনার স্বাক্ষরটা নিয়ে নেবেন। এরপরে কি বলছে দেখেন, 40 নম্বর, 40 নং ফিল্ডে যাচাইকারী এনআইডি নং অংশে সংশ্লিষ্ট পৌরসভা ইউনিয়ন পরিষদের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার। 40 নম্বর, এই যে 40 নম্বর, 40 নম্বর এখানে আপনি যদি ইউনিয়নের হন তাহলে আপনার ওয়ার্ডের ইউপি সদস্য অথবা মেম্বার অথবা আপনার ইউনিয়নের চেয়ারম্যান। আপনি যদি পৌরসভার হন তাহলে আপনার কাউন্সিলর অথবা পৌর চেয়ারম্যান বা আমরা মেয়র বলি, ওনার নাম এখানে ওনার আইডি কার্ডে যেরকম আছে হুবা এরকম লিখবেন। যাচাইকারীর নং, ওনার আইডি কার্ডের নাম্বার এখানে লিখবেন। এখানে 42-এ স্বাক্ষর নেবেন। স্বাক্ষরের নিচে দিয়ে ওনার যে একটা সিল আছে না, সিলটা দিয়ে দিবেন। এরপরে আবেদনকারীর অবশ্যই স্বাক্ষর প্রদান করতে হবে। দেখেন এখানে আবেদনকারীর স্বাক্ষর ও টিপসই এখানে আবেদনকারী যার মূলত ফরম 2 যার নামে এন্ট্রি হবে, এখানে ধরেন এন্ট্রি আছে হাসিবুর রহমান আবেদনকারী, এই ফরম 2 এর এই আবেদনকারী এখানে সিগনেচার দিবে বা স্বাক্ষর দিবে। সেম একইভাবে আবেদনকারীর স্বাক্ষর ও টিপসই এখানেও দিবেন, পাশে তারিখ দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পরে আপনার নিকটস্থ দিয়ে বায়োমেট্রিক কেন্দ্র বা বুথ, এখানে যাওয়ার পরে পেপারগুলো জমা দেওয়ার আপনার ছবি তুললে বায়োমেট্রিক নেবে, নেওয়ার পর আপনার এরকম একটা ড্রাফট কপি দিবে। সব কিছু দেখবেন শুদ্ধ আছে কিনা। যদি কোনো কিছু ভুল দেখেন তাৎক্ষণিক যে ডাটা এন্ট্রি অপারেটর আপনাকে ভোটার করতেছে তাকে বলবেন যে আমার এখানে মিস্টেক হয়েছে বা ভুল হয়েছে, তাকে বলবেন, সাথে সাথে উনি আপনাকে কারেকশন করে দিয়ে একটা পেপার বাইর করে দিবে। বাইর করার পরে ওইটা দেখবেন, দেখার পরে সব কিছু সঠিক আছে, এরপরে ছবি উঠাবেন, বায়োমেট্রিক নেবেন, নেওয়ার পরে আপনাকে এই যে এখানে নিবন্ধন স্লিপ ফর্ম নাম্বার 5 এরকম একটা স্লিপ দিয়ে দিবে। শেষ। এটা দিয়ে দিলে আপনার ভোটার কার্যক্রম, বায়োমেট্রিক, ছবি, ফিঙ্গার, এরপরে আইরিশ যেটা আমরা আই স্ক্যান বলি ওইটা নিয়ে নেবে। আপনার ভোটার কাজটা আপনার সাকসেস হয়ে গেছে। এরপর ডাটা এন্ট্রি অপারেটর এটা উপজেলার মাধ্যমে উপজেলায় পাঠাবে। তখন নির্বাচন কমিশনার ওনার আইডি থেকে এগুলা মূল নির্বাচন কমিশনার আইডি যেটা ওটার মধ্যে আপলোড করে দেবে। আপলোড করার 15 থেকে 20 দিনের ভিতরে আপনার আইডি কার্ড, আপনার মোবাইল নাম্বার যেটা নাম্বারটা দিয়েছেন না, এই যে এখানে আছে, 30 নাম্বার মোবাইল নাম্বার, এখানে লাস্টে 31 একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে আপনার SMS চলে আসবে। আপনারা যদি কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি সঠিকভাবে সব কিছু বুঝে দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।